ইসলাম শান্তির ধর্ম। ইসলামের পতাকা তলে সকল শান্তিকামী মানুষ এসে দাঁড়াবে, বিশ্ব শান্তিময় হবে। এরকম আনন্দঘন পরিবেশে সকল মুমিন মুসলমান একখানে হয়ে তারা আল্লাহর শুকর আদায় করবে টঙ্গী ইজতেমা মাঠে। সেই টঙ্গী ইজতেমা মাঠ যখন রক্তাক্ত হয়েছে কিছু দুষ্কৃতিকারী, কিছু ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী মানুষের দ্বারা, সেটিকে রুখতে, সেটিকে বর্জন করতে, সে ধরনের মানুষকে ইসলামের ছায়াতলে না আসার জন্য আজকের এই দাবি কুড়িগ্রামের এই সমাবেশের এই মুমিন মুত্তাকিনরা তারা দাবি জানাচ্ছিল যে আসলে ইসলাম ধর্মকে বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু মুসলিম নামধারী কিছু মানুষ যারা আসলে ইসলামের শত্রু, যারা আসলে ইসলাম ধর্মকে প্রমাণ করাতে চায় যে ইসলাম শান্তির ধর্ম নয়, এরকম মানুষ যারা ইসলামকে কলুষিত করার জন্য টঙ্গী ইজতেমা মাঠ যেটা রক্তাক্ত করেছিল, সেই মানুষগুলোকে তারা বাংলাদেশের মানুষ তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলে তারা জানাচ্ছিল যে আসলে বাংলাদেশের মানুষ যে যতটুকু ধর্মের বর্ণের রয়েছে তারা কিন্তু কখনোই কোনো প্রকারে বিদ্বেষ পছন্দ করে না, তারা কখনোই কোনো প্রকার হিংসা বিদ্বেষে থাকতে চায় না। পুরা বাংলাদেশের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির আওতায় আমরা কুড়িগ্রাম জেলা সদরে আজকের এই বিক্ষোভ মিছিল করলাম। গত 17 ডিসেম্বর গভীর রাত্রে সাতপন্থীরা টঙ্গীর ময়দানে যে হামলা করে আমাদের 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে এবং অসংখ্য ভাইদেরকে তারা আহত করেছে তাদের প্রতিবাদে, এবং তারা যেন ইজতেমা করতে না পারে এবং কোথাও যেন তারা তাদের কার্যক্রম চালাইতে না পারে। আর যারা খুন করেছে ওই সমস্ত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন ওই সমস্ত খুনিদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, এটার একমাত্র উদ্দেশ্য যাতে সাতপন্থীরা কোনোভাবেই টঙ্গীর ইজতেমা মাঠে ইজতেমা করতে না পারে, এবং তারা আসলে তবলিগের কোনো অংশই নয়, তারা তবলিগকে ধ্বংস করার কাজে লিপ্ত। তারা এই দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্যই তারা আসলে লিপ্ত হয়েছে। এজন্যই আমরা আজকের এই সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির সাথে কুড়িগ্রাম একাত্মতা ঘোষণা করেছে এবং সংহতি প্রকাশ করেছে, এবং যাতে সাতপন্থীরা কোনোভাবে ইজতেমা করতে না পারে, এটাই আমাদের এক দফা এক দাবি। সাতপন্থীরা সেখানে রাতের আধারে অতর্কিত হামলা করে আমাদের ওলামায়ে কেরাম সহ শুরু করে সাধারণ তাবলিগের সাথীদেরকে হত্যা করে এবং অনেকে হতাহত হন। তার এই প্রতিবাদে আমরা আজকে যে কেন্দ্রীয় কাকরাইল মসজিদ থেকে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের ছিল, সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ এবং দোয়ার আয়োজন। এ কারণে আমরা এখানে ওলামায়ে কেরাম এবং সাধারণ তাবলিগের সাথীরা একত্রিত হয়েছি এই বিক্ষোভ মিছিলে। এরকম একটি সময় যখন টঙ্গী ইজতেমা মাঠে ইজতেমা করার জন্য যখন সকল প্রস্তুতি নিয়েছিল, তখন ইজতেমা মাঠে যখন রক্তাক্ত পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেই পরিস্থিতি যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল বাংলাদেশি মুমিন মুত্তাকিন যারা রয়েছে তারা জানাচ্ছিল যে আসলে আমরা এরকম ধর্মবিদ্বেষী মানুষদের ঘৃণা করি। আমরা চাই যে বাংলাদেশের সকল বিশ্বের মুসলমানদেরকে সাথে নিয়ে তারা যেন আগামীতে আরও সুন্দরভাবে টঙ্গী ইজতেমায় যেন জমায়েত হতে পারে, সকল বিশ্বের মুসলমানের মানুষের জন্য তাদের যেন কথা বলতে পারে, সকল মুসলিম মুমিন মুত্তাকিনরা যেন দুনিয়ার কামিয়াবি হাসিল করতে পারে, এরকম প্রত্যাশা তারা রাখতেছিলেন এই সভা থেকে। তারা জানাচ্ছিলেন যে আসলে আগামীতে যেন সুষ্ঠুভাবে একটি তাবলিগ জামাত অনুষ্ঠিত হতে পারে। এটা শুধু কুড়িগ্রামে বাংলাদেশের টঙ্গী ইজতেমা নয়, কুড়িগ্রাম তথা বিভিন্ন জেলায় যে ইজতেমা ময়দানগুলো যে তৈরি হয়, সেগুলি জেলা পর্যায়ে আঞ্চলিক যে ইজতেমাগুলো, সেগুলো যেন সুন্দর স্বাভাবিকভাবে হতে পারে, এরকমের প্রত্যাশা তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছিল। কুড়িগ্রাম থেকে ওয়াহিদুজ্জামান তুহিন।